রেশন স্ক্যাম, জ্যোতিপ্রিয় চুনোপুটি। রেশন দুর্নীতিতে এবার এই রাঘব বোয়ালের নাম শীঘ্রই চার্জশিটে দেবে ইডি। রেশন দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যেই নাম জড়িয়েছে রাজ্যের একাধিক নেতা মন্ত্রী। পশ্চিমবঙ্গের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে। এবার এই মামলায় তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এই চার্জশিটে জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ বিশ্বজিৎ দাসের নাম থাকবে বলে খবর। আগেই জানা গিয়েছিল জ্যোতিপ্রিয় রেশন দুর্নীতির টাকা বিদেশে পাচার করেছিলেন বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর। এবার সেই তালিকায় বিশ্বজিতের নাম জড়াতে চলেছে বলে খবর। 2014 থেকে 15 সালের নাগাদ রেশন দুর্নীতিতে প্রায় 350 কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছিল। জ্যোতিপ্রিয় সেই অর্থ এজেন্ট মারফত নগদে বিশ্বজিতের কাছে পৌঁছে যেত। এরপর তিনি সেই টাকা হাওয়ালার মাধ্যমে বিদেশে পাচার করে দিতেন বলে খবর। ইডি সূত্রে খবর, জ্যোতিপ্রিয় দুর্নীতির টাকা বিদেশে পাচার করতে 5% কমিশনও নিতেন বিশ্বজিৎ। তাই কেন্দ্রীয় এজেন্সি দিতে চলা তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে থাকতে চলেছে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী ঘনিষ্ঠ এই ব্যবসায়ী এবং তার একাধিক সংস্থার নাম। বিশ্বজিৎ ছাড়াও ইডি দিতে চলেছে চার্জশিটে অভিযুক্ত হিসাবে জ্যোতিপ্রিয়রও নাম থাকবে বলে খবর। জানা যাচ্ছে, একসময় শঙ্করের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত ছিলেন এই বিশ্বজিৎ। তার সংস্থায় ম্যানেজার হিসাবে কাজ করতেন। পরবর্তীকালে নিজের ব্যবসা শুরু করেন। তার বিদেশি মুদ্রা কেনাবেচার ব্যবসা, ইম্পোর্ট এক্সপোর্ট এবং সোনার ব্যবসা রয়েছে বলে খবর। এদিকে ইতিমধ্যে রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন জ্যোতিপ্রিয় এবং তার দুই ঘনিষ্ঠ শঙ্কর এবং বিশ্বজিৎ। তার বাড়িতে তল্লাশির সময় হাওয়ালা সম্বন্ধিত একাধিক নথিপত্র উদ্ধার করেছেন। উল্লেখ্য, ইডির দ্বিতীয় চার্জশিটে বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর অ্যারোর বিষয়ে উল্লেখ ছিল। এবার তৃতীয় চার্জশিটে বিশ্বজিৎ এবং তার নানান সংস্থার উল্লেখ থাকতে চলেছে। খবরটি যদি ভালো লেগে থাকে তাহলে পরে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।